আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে তোমাদের বলবো একটা খুব দরকারি বিষয় নিয়ে কথা। আর সেটা হলো 25 নম্বর দিনের পর যদি গরম বেশি পড়ে তখন কি করতে হবে ব্রয়লার মুরগির খামারে। এই সময় একটু ভুল করলেই কিন্তু পুরো খামার মুরগিগুলো একসাথে অসুস্থ হয়ে যেতে পারে। তাই আজকে আমি বলবো সকাল দুপুর আর রাতে পুরো রুটিন সহ কী কী দিতে হবে। প্রথমে একটা জিনিস বুঝে নাও, 25 দিনের পর মুরগিগুলো বেশ বড় হয়ে যায়। তখন গরমে ওরা বেশি হাঁপায়, পানি খায় বেশি কিন্তু খাবার খায় কম। তাই শরীরে লবণ, খনিজ আর ভিটামিনের ঘাটতি হয়ে যায়। এই সময় ওদের জন্য সঠিক পানি চিকিৎসা সবচেয়ে দরকারি। যেদিন গরম বেশি পড়বে সেদিন সকালে প্রথমেই দিবে স্যালাইন। 1 গ্রাম স্যালাইন 1 লিটার পানিতে মিশিয়ে। এটা দিলে মুরগির শরীরে ইলেকট্রোলাইট ঠিক থাকে, গরমে শরীর ঘাম বা লবণ ঘাটতি পূরণ হয় আর মুরগির চকমকে থাকে, মারা যাওয়ার ঝুঁকি কমে যায়। আর আমি দুপুরে দিই জিঙ্ক 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে। গরমে জিঙ্ক দারুণ কাজ করে। এটা শরীর ঠান্ডা রাখে, ত্বক আর পালক সুন্দর রাখে আর শরীরে ইমিউনিটি সিস্টেম শক্ত করে। তাই দুপুরবেলা জিঙ্ক দেওয়া খুব দরকার। রাতে আমি দিই রিনাসি 1 গ্রাম 1 লিটার পানিতে। এটা গরমে ক্লান্ত শরীরের জন্য অনেক ভালো। দিনভর গরমে শরীরে যে ক্ষতি হয় রিনাসি সেই রিপেয়ার করে দেয়। এতে মুরগির রাতে শক্ত থাকে, পানি বেশি খায় আর সকালে আবার ফ্রেশ হয়ে ওঠে। গরমে শুধু ওষুধ দিলেই হবে না, খামারের পরিবেশ ঠিক রাখতেও হবে। ফ্যান চালিয়ে রাখো বা জানালা খুলে বাতাস চলাচল রাখো। কাঠের গোড়াগুলো প্রত্যেকদিন এলোমেলো করে দাও। দুপুরে ছাদে পানি ছিটিয়ে দিতে পারো, এতে ভেতরে তাপ কমে যাবে। এভাবে করলে মুরগিগুলো অনেক আরাম পায়। তো 25 নম্বর দিনের পর যদি গরম পড়ে তাহলে সকালে স্যালাইন, দুপুরে জিঙ্ক আর রাতে রিনাসি, এই 3 ধাপের রুটিনটা হলো গরমে মুরগিকে বাঁচিয়ে রাখার সঠিক উপায়। এই নিয়ম মেনে চললে খামারে কোনো ক্ষতি হবে না, বরং মুরগিগুলো থাকবে একদম ফ্রেশ আর সুস্থ। তো ব্রয়লার মুরগি সম্পর্কে যারা ডে 1 থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সকল ভিডিও পেতে চাও তারা আমার ইউটিউবের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। ওইখানে সকল ভিডিও দেওয়া আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্টে জানাও গরমে তুমি কীভাবে তোমার মুরগিগুলোকে যত্ন নাও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাব্বির এগ্রিকালচার ওয়ার্ল্ড। আল্লাহ হাফেজ।